দেবী চামুণ্ডা। চামুণ্ডা হলেন এক হিন্দু দেবী। তিনি হলেন আদ্যা শক্তি ভগবতী। তাঁর অপর নাম চামুণ্ডী, দামুণ্ডেশ্বরী, চামুণ্ড চর্চিকা ও চর্চিকা। চামুণ্ডাকে দেবী কালীর আর এক রূপ বলে মনে করা হয়। পুরাণে পার্বতী, চণ্ডী, দুর্গা, চামুণ্ডা ও কালী এক এবং অভিন্ন বলে বর্ণনা করা হয়েছে। কথিত আছে দেবী চামুণ্ডার বাসস্থান হল শ্মশান ভূমি বা ডুমুর গাছ। পশু বলি ও মদ দিয়ে এই দেবীর পুজো করা হয়। প্রাচীনকালে দেবী চামুণ্ডার পুজোয় নরবলিও দেওয়া হতো। কোনো কোনো গ্রন্থে দেবী চামুণ্ডাকে একজন অনার্যা দেবী বলে বর্ণনা করা হয়েছে। পরবর্তীকালে তিনি হিন্দু ধর্মে স্থান পেয়েছেন। জৈন ধর্মেও চামুণ্ডা পুজোর প্রচলন আছে। তবে জৈনরা মদ ও মাংসের পরিবর্তে নিরামিষ নৈবেদ্য নিবেদন করেন। অষ্টমাতৃকা বা অষ্টশক্তির অন্যতমা হলেন চামুণ্ডা। আবার অগ্নিপুরাণে ৮ প্রকার চামুণ্ডার উল্লেখ আছে, যাঁরা হলেন রুদ্রচর্চিকা, রুদ্র চামুণ্ডা, মহালক্ষ্মী, সিদ্ধ চামুণ্ডা, সিদ্ধ যোগেশ্বরী, রূপবিদ্যা, ক্ষমা ও দন্তুরা। দুর্গাপুজোর সময় মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে অনুষ্ঠিত সন্ধ্যা পুজোয় দেবী দুর্গাকে চামুণ্ডা রূপে পুজো করা হয়। অনেকের মতে চামুণ্ডা প্রকৃতপক্ষে বিন্ধ্য অঞ্চলের অরণ্যচারী উপজাতি সমাজে পূজিতা দেবী। দেবী চামুণ্ডা রক্ত অথবা কৃষ্ণবর্ণা, অসুরমুণ্ডমালা শোভিতা। বর্ণনাভেদে দেবী চতুর্ভুজা, অষ্টভুজা, দশভুজা বা দ্বাদশভুজা। দেবীর হাতে থাকে ডমরু, ত্রিশূল, খড়গ, সর্প, খট্টাঙ্গ, বজ্র, গদা, ছিন্নমুণ্ড, রক্তপূর্ণ পানপাত্র। দেবী চামুণ্ডা শব অথবা প্রেতের উপর বসে বা দাঁড়িয়ে থাকেন। দেবী ত্রিনয়না। দেবীর কঙ্কালসার দেহ, ভয়াল মুখমণ্ডল, সম্মুখ প্রসারিত দন্তপংক্তি, দীর্ঘ নখর, স্ফীত উদর দেখা যায়। দেবীর মস্তকে থাকে জটার মুকুট, মাথায় থাকে অর্ধচন্দ্র। ভূত, প্রেত, কঙ্কাল, শিয়াল দেবীকে ঘিরে থাকে। দেবী চামুণ্ডা তাঁর পরাজিত শত্রুদের রক্ত পান করেন। শত্রু দৈত্যদের ছিন্ন মুণ্ড থেকে পতিত রক্ত তাঁর সহচর প্রেত ও শিয়ালরাও পান করে। দেবী চামুণ্ডার এই রূপ জরা, মৃত্যু, ক্ষয় ও ধ্বংসের প্রতীক। দেবী মাহাত্ম্য অনুসারে দেবী পার্বতীর অঙ্গজাত দেবী কৌশিকী বা মহাসরস্বতী বা চণ্ডিকার ভ্রু থেকে দেবী কালীর আবির্ভাব হয়েছিল। অসুররাজ শুম্ভ নিশুম্ভের সেনাপতি চণ্ড ও মুণ্ডকে বধ করার জন্যে দেবী কালী প্রচণ্ড যুদ্ধের পর চণ্ড ও মুণ্ডকে বধ করে তাদের কাটা মুণ্ড দুটি দেবী কৌশিকীর কাছে নিয়ে গেলে তিনি দেবী কালীকে চণ্ড ও মুণ্ডবধের স্বীকৃতি স্বরূপ চামুণ্ডা নাম
প্রদান করেছিলেন। আবার দেবী মাহাত্ম্যম থেকে জানা যায়, শুম্ভ নিশুম্ভের সৈন্যবধের জন্যে দেবী দুর্গা নিজ দেহ থেকে মাতৃকাগণের সৃষ্টি করেন। এখানে কালীকে মাতৃকা বলে উল্লেখ করা হয়েছে। তিনি রক্তবীজ দৈত্যের রক্ত পান করে চামুণ্ডা নামে অভিহিতা হন। বামন পুরাণ মতে শুম্ভ নিশুম্ভের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধের সময় দেবী কালী রুরু দৈত্যকে খট্টাঙ্গ প্রহারে বধ করেছিলেন। তারপর তার চুল দিয়ে নিজের জটা বেঁধেছিলেন। একটি জটা বাঁধা না হওয়ায় তিনি তাকে ছিঁড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সেই জটা মুহূর্তের মধ্যে এক ভয়ঙ্করী দেবী মূর্তি ধারণ করেছিল। কালী সেই দেবীকে চণ্ডমারি নাম দিয়েছিলেন। দেবী চণ্ডমারির অর্ধেক ছিল শ্বেতবর্ণের আর অর্ধেক কৃষ্ণবর্ণের। কালীর আদেশে তিনি পলায়মান চণ্ডমুণ্ডকে তাড়া করে তাদের ধরে কর্কটক নাগ দিয়ে বেঁধে কালিকার কাছে নিয়ে আসেন। কালিকা চণ্ডমুণ্ডের মাথা কেটে বধ করে তা চণ্ডিকাকে উপহার দেন। চণ্ডিকাও কালীকে চামুণ্ডা নামে অভিহিত করেন। বরাহ পুরাণে রক্তবীজের কাহিনীতে বলা আছে, প্রতিটি মাতৃকা অন্য মাতৃকার দেহ থেকে আবির্ভূতা হয়েছিলেন। চামুণ্ডা সিংহমুখী দেবী নরসিংহীর পাদদেশ থেকে আবির্ভূতা হয়েছিলেন। মৎস্য পুরাণে বলা হয়েছে, অন্ধকাসুর বধের সুবিধার জন্যে দেবী পার্বতী মাতৃকাদের সৃষ্টি করেছিলেন। রক্তবীজের মতো অন্ধকাসুরেরও ভূপতিত রক্তবিন্দু থেকে অসুর সৃষ্টির ক্ষমতা ছিল। দেবী চামুণ্ডা অন্যান্য মাতৃকাদের সাথে অন্ধকাসুরের রক্ত পান করে শিবকে সাহায্য করেছিলেন অন্ধকাসুরকে হত্যা করতে। মহাভারত, দেবী পুরাণ ও বিষ্ণু ধর্মোত্তর পুরাণ অনুযায়ী দেবী চামুণ্ডা সপ্ত মাতৃকার অন্যতমা। অন্যান্য মাতৃকাগণ কোনো না কোনো পুরুষ দেবতার শক্তিরূপে কল্পিত হলেও দেবী চামুণ্ডাই একমাত্র মাতৃকা, যিনি নিজেই স্বয়ং দিব্য জননী। অন্যান্য মাতৃকাদের একক পুজোর প্রচলন নেই, কিন্তু দেবী চামুণ্ডাকে এককভাবেই আরাধনা করা হয়। মান্ডব্য ঋষি যে মাতৃপঞ্চকের পুজোর বর্ণনা দিয়েছেন, দেবী চামুণ্ডা তাদের অন্যতমা। বিষ্ণু ধর্মোত্তর পুরাণ অনুসারে ভগবতী চামুণ্ডা হলেন আদ্যা শক্তি। তিনি জগতের সৃষ্টি, স্থিতি ও লয়কারিণী। দেবী চামুণ্ডা পরমা প্রকৃতি জগজ্জননী। আদ্যা শক্তি মহামায়া বিভিন্ন রূপে প্রকাশিত হন। কখনো তিনি ভগবতী দুর্গা, কখনো উগ্র তারা, কখনো তিনি ভবানী কালী, আবার কখনো তিনি চামুণ্ডা। ভগবতী চামুণ্ডা হলেন 64 বা মতান্তরে 81 যোগিনী দেবীগণের সৃষ্টিকারিণী। অনেক জৈন ও ক্ষত্রিয় পরিবারে চামুণ্ডা কুলদেবী হিসাবে পূজিতা হন। বাণভট্টের লেখা থেকে জানা যায়, সেই সময় প্রতিটি গ্রামে চামুণ্ডা মণ্ডপ ছিল। পাল যুগের সময়কার প্রচুর দেবী চামুণ্ডার মূর্তি আবিষ্কৃত হয়েছে। সেই সময় চামুণ্ডা দেবী চর্চিকা নামে পূজিতা হতেন। দেবী চামুণ্ডার নানা প্রকার মূর্তি হয়, তবে সর্বত্রই তিনি শীর্ণ, কখনো উপবিষ্ট, কখনো দণ্ডায়মান, কখনো নৃত্যরত,
তিনি মোক্ষের প্রতীক। তিনি মহাকালের নিয়ন্ত্রণ করেন।